নমস্কার সবাইকে, আমি শীতু চলে এসেছি আরো একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা। আর এই ঘুরতে যাওয়ার দিনটাও ছিল মার্চে 28শে মার্চ, কিন্তু আমার ল্যাব খাওয়ার জন্য আমি ভিডিওটা ভয়েস ওভার দিয়ে এতদিন ছাড়িনি। তো আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম দাঁড়াও বলছি, একটু ওয়েট করে যাও, এত তাড়াতাড়ি বলে দিলে তো সব হয়েই যাবে। আর যেহেতু আমি ভয়েস ওভারটা আজকেই দিচ্ছি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, মানে জাস্ট এই বৃষ্টি আর এই গরম ওয়েদারের জন্য না ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছিলাম, আমরা মেট্রো করে হাওড়া অব্দি গিয়েছিলাম। মেট্রো করে হাওড়া না, এমজি অব্দি গিয়েছিলাম। এমজি থেকে একটা বাস ধরে আমরা হাওড়া স্টেশনে ওয়েট করছিলাম। কারজন ওয়েট করছিলাম, এই যে শুভম। তো আমরা তিনজন বেরিয়ে পড়েছি। দেন হাওড়াতে এসে আমরা কিছু খাবার কিনে নিয়েছিলাম, কারণ যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম ভোরবেলায়, তো সেরকম কিছু ঘর থেকে খেয়ে বেরোয়নি। তো স্টেশনের মধ্যে মোটামুটি যা শুকনো খাবার ছিল সেগুলোই আমরা নিয়ে নিয়েছিলাম আর খাচ্ছিলাম। দেন জানো, এখানে আমরা হাসাহাসি করছিলাম, উপরে যে পাখাগুলো চলছিল তখন তো মোটামুটি গরম ছিল, এতটা আস্তে আস্তে চলছিল, ভাবছিলাম এগুলোতে ভাই কার গায়ে হাওয়া লাগছে, এর থেকে বন্ধ করে দেওয়াই বেটার ছিল। দেন ট্রেনের মধ্যে এরকম খাবার উঠবে আর আমরা খাবো না, এটা হয়? 2 ঘন্টা টাইম তো আমাদেরকে কাটাতে হবে, তাই আমরা টুকটাক এরকম খেয়ে গল্প করেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে একটা হাসির মুহূর্ত যেটা হচ্ছে, এখানে যে এই হনুমানগুলোকে দেখছো না, আমি ট্রেনের মধ্যে ঝালমুড়ি কিনেছিলাম, তো ঝালমুড়িটা এতটাই বাজে খেতে যে লিটারালি আমি খাইনি। তো ওটা আমার হাতের মধ্যেই ছিল। তো ট্রেন থেকে নামার সময় আমি শুভমকে ওটা ধরতে দিয়েছিলাম, আর ও বেচারা ওটা ওর হাতে রেখে দিয়েছিল। আর এই হনুমানগুলো কি করেছে, এত ভিড়ের মাঝখানেও শুভমের হাতে ওই ঝালমুড়ির প্যাকেটটা দেখতে পেয়ে জাস্ট ওর হাত থেকে গিয়ে লিটারালি কেড়ে নিয়েছিল। আর শুভম তো ভয়ে হাসতে হাসতে ওকে দিয়ে দিয়েছিল। আমরা তো কি হাসাহাসি করছিলাম এই কাণ্ডটা দেখে। আমি তো ভয়ে আর ক্যামেরাই অন করিনি, ওই ক্যাপচারটা যদি তোমাদের সাথে শেয়ার করতাম তোমরাও দেখতে যে বিষয়টা কি। চলো, এতক্ষণে হয়তো আশা করি তোমরা বুঝে গেছো, হ্যাঁ আমরা মায়াপুর যাচ্ছি। আমরা নেমেছিলাম নবদ্বীপ ধাম স্টেশনে। তো এখান থেকে নেমে আমরা টোটো ধরে লঞ্চ ঘাটে গিয়েছিলাম। এখান থেকে আমরা লঞ্চে করে যাব হচ্ছে মায়াপুরের দিকে। আর এখানে আমরা ভুল করেছি, যেটা আমরা লঞ্চের টিকিট না কেটে আমরা নৌকার টিকিট কেটে নিয়েছিলাম। যেহেতু ওখানে পাশাপাশি দুটো কাউন্টার ছিল, তো আমরা বুঝতে পারিনি যে কোনটা লঞ্চের টিকিট কাউন্টার কোনটা নৌকার। তো বেশ মজাই হলো, আমরা যাওয়ার সময় নৌকা করে এসেছিলাম, তো আসার সময় আমরা আবার লঞ্চে করে এসেছিলাম। আর নবদ্বীপ থেকে মায়াপুরের দিকে যাওয়ার সময় এই যে জলের ব্যাপারটা, এটা আমি ঠিক একদম অ্যাকুরেট কি আমি জানি না। আমি আমাদের ঘরে বড়দের মুখে বা নানা ভিডিওতে যেটুকু জানা, যে দুটো জলের মিলিত বা মিশ্রণ কিছু একটা আছে। তো এটা আমার ঠিকঠাক জানা নেই, কারো যদি জানা থাকে অবশ্যই এটা আমাকে কমেন্টে জানাও। আর এইখানে আমরা ভেবেছিলাম মন্দিরের ভেতরেই রুম নেব। তো সেখানে না সেই সময় পুরো একদম কি বলবো, সব বুকড। ওখানে নাকি বুক করতে হলে 1 থেকে 2 মাস আগে বুকিং করতে হয়। আমরা ফোনেও খোঁজ নিয়েছিলাম, তখনও আমরা পাইনি। ইভেন আমরা গিয়ে খোঁজ নিয়েছি, রিকোয়েস্টও করেছি, ওরা বললো পসিবল নয়, কারণ সেই সময়। আর এই ভিড়ের কারণটাও আমরা গিয়ে জানতে পারি, প্রথমত একাদশী ছিল আর ঠাকুরের অভিষেক। আর আমার এইখানে অনেক কিছু না জানা তথ্য আছে, তো আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। দেন ওই দিনকে খাবারের জন্য ভীষণ লাইন হয়েছিল। আমরা সুলভ প্রসাদ যেটা ছিল সেটাই আমরা সিলেক্ট করেছি। এখানে গিয়ে আমরা এই সুলভ প্রসাদটাই খাই। এর আগেও আমি আগের বছরে আমার বাবা, দিদা, দাদু, মা, আমার বোনের শ্বশুরবাড়ি সবার সাথে গিয়েছিলাম, তখনও আমরা এই প্রসাদটাই খেয়েছিলাম। আর খাওয়ার জায়গার ভিড়টা তো তোমরা দেখতেই পারলে, অনেক লাইন ছিল। ইভেন আমরা ভেতরে গিয়েও আমাদের অনেকক্ষণ বসতে হয়েছিল। কিছু মানুষের তো এতই খিদে পেয়েছিল যে লিটারালি তারা প্রচন্ড রাগারাগি করছিল আর বারবার বলছিল যে একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য। দেন আমরা এখানে আর বেশি সময় কাটাইনি, আমরা সন্ধ্যে আরতির সময় কি কি করেছি সেটা নেক্সট পার্টে দেবো। কারণ যেহেতু আমরা ভোরবেলায় বেরিয়ে ওই ট্রেন জার্নি করে আসার পর আমরা গিয়ে একটুকু আর রুমে ওয়েট করিনি, ফ্রেশ হয়ে স্নান করে জাস্ট মন্দিরে এসেছিলাম সুলভ প্রসাদটা খাবো বলে, কারণ জানি যে ওটার একটা টাইমিং থাকে, এরপরে গেলে আমরা পেতাম না। আর এখানে দেখো, এটা আরেকটা সুন্দর মুহূর্ত ক্যাপচার না করে পারলাম না। এখানে ঠাকুরের নামে কীর্তন হচ্ছে। মায়াপুর আলাদাই একটা শান্তির জায়গা, যেন ওখানেই আমরা হারিয়ে। আমার সাথেও তোমরা সবাই একবার বলো রাধে রাধে। আমার এই মায়াপুরের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই